نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलागल अला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मुअज़्ज़ज़ व मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজও পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিকে এনায়েত করেছেন এজন্য সকলেই অন্তরস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করে যাকে যে অবস্থায় রাখলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন সে অবস্থায় থেকে আমরা জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান একরাম ভাইয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ এবং মহিমান্বিত মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিধান নিয়ে আমরা ধারাবাহিক আলোচনার সিরিজ এবং পর্ব আমরা শুরু করে আসছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করব ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস আল্লাহর পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে পবিত্র হজ ইসলামের জন্মতম বিধান এই হজের গুরুত্ব এবং মহত্ব আরবি ভাষায় বলা হয় আহাম্মিয়াতু ওয়া ফাজিলাতুল হজ হজের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ কেন আলোচনা আসছে তার কারণ হলো যদিও নাকি এই 2-1 বছর হজের যাত্রী কম টাকার অ্যামাউন্ট বেশি হওয়ার কারণে বিভিন্ন কারণে কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছিলাম
দেশ বিদেশে হজের যাত্রী, হজ পালনকারী অনেক বিশ্বের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম। কেউ অযথাও 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার এমন হজ করেছেন। প্রতি বছরই হজ করেন এমন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়ার মধ্যে আছেন। কিন্তু হজ করার পরেও দেখি আমরা যেইভাবে যে অবস্থান থেকে তিনি হজ করতে গিয়েছেন, পুনরায় হজ থেকে ফিরে এসে সে অবস্থানেই রয়ে গিয়েছেন। অথচ হজ তো আপনার লাইফকে চেঞ্জ করে দিবে, আপনার লাইফকে পরিবর্তন করে দিবে। আমি আপনি হজ করার আগে যেমন থাকব, হজ করার পরে আমাদের ভিতরে একটু চেঞ্জিং, আমাদের ভিতরে একটু পরিবর্তনীয় সিস্টেম লক্ষ্য করা যাবে। আমি হজ করার আগে যদি গুনাহগার ছিলাম, অযথা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকতাম, হজ করার পরে আমার ভিতরে পরিবর্তন আসবে, নাফরমানি ছেড়ে দিতে হবে। হজ করার পরে আমি আগে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, দুর্নীতি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, শিরিক করেছি। হজ করার পরে আমার ভিতরে পুরো পরিবর্তন আসবে। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শিরিক, বেদাত এবং সকল কিছু ছেড়ে দিয়ে আমাকে একজন খাঁটি মুসলমান, পরিপূর্ণ ইমানদার হিসেবে চিহ্নিত করা যদি না হয়, তাহলে বুঝতে হবে আমার সেই হজ কাজে আসেনি। আমাকে শুধুমাত্র আল হাজ সার্টিফিকেটটাই গ্রহণ করার জন্য আমি মক্কায় গিয়েছিলাম। এরকমই আমরা করি। আমি নির্বাচনে দাঁড়াবো, এমপি হব, আমার নামের আগে যদি আল হাজ না থাকে, তাহলে এটা কেমন দেখা যায়? আল হাজ অমুক ভাই, এটা তো সুন্দর দেখা যায় না। আমি অমুক কমিটির চেয়ারম্যান হব, আমি যদি চেয়ারম্যান হওয়ার আগে আমার নামের আগে আল হাজ শব্দটি অ্যাড করতে না পারি, তাহলে এটা একটু, আমরা অনেকে এটাকে ডিগ্রি হিসাবে, বিশ্বের বিভিন্ন ডিগ্রি অর্জন করতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়। এই ডিগ্রি অর্জন করতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় না। গণ্ড মূর্খ সেও আল হাজের ডিগ্রিটা তার নামের পাশে লাগিয়ে দেয়। এটাই যদি আমাদের হয়, হজ করি, হজ আমাদেরকে পরিবর্তন করতে না পারে, হজ আমাদের জীবনকে শুধরাতে না পারে, হজ আমাদেরকে পরিবর্তন করে যদি সোনার মানুষে পরিণত করতে না পারে, নিষ্পাপ মানুষে পরিণত করতে না পারে, এই হজ মানে হলো আমার জীবনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য এটা সম্বল হয়নি। কারণ মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে আবু জাহালও কিন্তু হজ করেছিল, তার নামও কিন্তু আলহাজ আবু জাহাল, আলহাজ উতবা, আলহাজ সাইবা, তারাও হজ করেছে। কারণ তারা কাবার পাশেই থাকতো, কাবার তোয়াফেই তারা করত। তারাও তাদের আইয়ামে জাহিলিয়ত সিস্টেমেই তারা সেই বিধানগুলা আইয়ামে জাহিলিয়ত সিস্টেমে পালন করেছিল। আমার আপনার হজের বিধান যদি আল্লাহর দেওয়া নিয়ম মতে, রাসূলের তরিকা মতে, সুন্দরভাবে কোরআন সুন্নাহ মতে, ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস যদি আমার আপনার হজ পালন করা না হয়, তাহলে আবু জাহালও যেমন আলহাজ আবু জাহাল ছিল, আমিও সে আবু জাহালের মতেই আলহাজ রয়ে গেলাম। কিন্তু অরিজিনাল সাহাবীদের মতো হাজি আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূলের মতো আমি আপনি হাজি হওয়ার মতো যেই হজ আমাকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত করে আখিরাতের প্রতি উৎসাহিত করে, যে হজের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সম্ভব, সেই হজ আমার কপালে যদি না জুটে, 1000 বার হজ করলেও কোনো লাভ হবে। এই জন্য আমাদের আজকের পর্ব মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আজকের সাবজেক্ট হচ্ছে আহাম্মিয়াতুল হজ্জি ওয়া ফাদাইলি, হজের ফজিলত, ইম্পর্টেন্স, হজের গুরুত্ব, হজ আমাদেরকে জীবন কিভাবে পরিবর্তন করে সাজিয়ে তুলে ইসলামের প্রত্যেকটি ইবাদত পৃথিবীর মানুষকে পরিবর্তন করে তোলে। যেমন রোজা, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজার বিধান দান করেন আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য। রোজা রেখে যদি আপনার জীবন যেই সেই রয়ে যায়, তাহলে মনে করতে হবে এই রোজা আপনার জীবনের পরিবর্তনের জন্য আসেনি, এই রোজা আপনাকে পরিবর্তন করতে পারেনি। রোজা রেখে জান্নাত নিশ্চিত, কিন্তু আপনি রোজা রেখে জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ হয়নি। এজন্য আমি সেই রোজা ধরে রাখার জন্য দ্য মেসেজ অফ দ্য হোলি মান্থ রমাদান,
পবিত্র রমজান মাসের মেসেজগুলা কি আমি লাগাতার 2-3টি জুমা আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। রমজানের পরবর্তী সময়ে আমাদের করণীয় কি আজকেও আমরা দ্য মেসেজ অফ পিলগ্রিমস, হজের যে আমাদের বাস্তবতা, হজের শিক্ষা, হজের ইতিহাস, হজের গুরুত্ব নিয়ে আমরা যে আলোচনা করে আসছি, এটার দ্বারা আমাদের কি শিক্ষা আসে, আমাদের পরিবর্তন কিভাবে আসবে, ইনশাআল্লাহ আমরা সকলে জেনে, যারা আমরা এবছর কেউ হজে চলে গিয়েছেন, কেউ হজে যাবেন, অথবা আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছেন, তারা নোট করে নিতে পারেন, আমার হজ যেন এইভাবে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হাজি হিসাবে, ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা সেইভাবে চেষ্টা করব, পরিপূর্ণ হজ আমার আপনার যেন সেইভাবে আদায় হয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মনে পড়ে গেল আমার রসুলের একজন সাহাবীর কথা, যেই সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের প্রখ্যাত সাহাবী, বিশিষ্ট সাহাবী, রসুলের খুব নিয়ারেস্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম এবং রসুলের দাওয়াতের বিভিন্ন ধরনের আলোচনা শুনে ইসলামের প্রতি, ইসলাম গ্রহণ করার আসক্ত হয়েছিলেন। সাহাবীর নাম কি? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দাওয়াতে আহ্বানে আল্লাহর প্রতি আসক্ত হয়ে, ইসলামের প্রতি আসক্ত হয়ে, তার সেই তৎকালীন সময়ের কুফরি মতবাদকে ছেড়ে দিয়ে, অনিসলামিক কার্যকলাপকে ছেড়ে দিয়ে আমর ইবনুল আস চিন্তা করেছেন, আমি কালিমা পড়ে মুসলমান হব। এই উদ্দেশ্যে প্যার নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাতে, রসুলের হাত মোবারকে হযরত আমর ইবনুল আস হাত রেখে দিলেন। কিসের উদ্দেশ্যে? মুসলমান হওয়ার উদ্দেশ্যে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার উদ্দেশ্যে যখন তিনি রসুলের হাতে হাত রাখলেন, হঠাৎ করে হাতটি গুটিয়ে নিলেন। রসুল আমরকে জিজ্ঞাসা করলেন, আমর, তুমি কি ইসলাম গ্রহণ থেকে, সিদ্ধান্ত থেকে ফিরে এসেছো? তুমি কি মুসলমান হবে না? তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে কালিমা পড়ে মুসলমান হইবা, তুমি কি মুসলমান হবে না? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হব, তবে মুসলমান হলে কি লাভ হবে? মুসলমান হয়ে যদি আমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ না হয়, ইসলাম গ্রহণ করার পর যদি আইয়ামে জাহিলিয়তের যত কুফর করেছি, যত শিরক করেছি, যত ইসলাম বিরোধী কর্মসূচি করেছি, যদি আমার সেই সমস্ত কিছু মাফ হয়ে না যায়, তাহলে ইসলাম গ্রহণ করে আমার কোনো লাভ নেই। আপনি গ্যারান্টি দিতে হবে, আমি কালিমা পড়ার সাথে সাথে আমার জীবনের সকল গুনাহ, আমার জীবনের সকল পাপ, আমার জীবনের সকল শিরক, আমার জীবনের সকল কুফর আমি মূর্তির সামনে সিজদা করেছি, আমি তাদের লিডার ছিলাম, আমি কুফরি মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য শপথ করেছি, আমার যদি সেই সকল কর্মকাণ্ড, গুনাহ, পাপ রাশি যদি ইসলাম গ্রহণ করার কারণে মাফ না হয়, তাহলে আমি মুসলমান হয়ে কোনো লাভ নেই। আমি যেইভাবে আছি এইভাবে থাকাটাই আমার জন্য উচিত। কে বলেছেন? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আসের দিকে তাকিয়ে বললেন, ইয়া আমর ইবনুল আস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আসের দিকে তাকিয়ে বললেন, ওরে আমর, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্মকে মহনে প্রাণে বিশ্বাস করে ভালোবেসে কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আমরকে ডাক দিয়ে বললেন, আমর রে, তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো,
কুফুর করেছো, শিরিক করেছো, বেদাত করেছো। তুমি তো ইসলাম সম্পর্কে জানতে না, বুঝতে না। তোমার কাছে রসুলের আহ্বান আসেনি, দাওয়াত আসেনি। তুমি তো না বুঝে কাজগুলা করেছো। ওরে আমর, আজকে তুমি বুঝেছো একমাত্র জীবনের সর্বশ্রেষ্ঠ পথ হলো ইসলাম, একমাত্র জীবনের সর্বশ্রেষ্ঠ সংবিধান হলো আল কোরআন। এই কোরআনের আহ্বান শুনেছ, ইসলামের আহ্বান শুনেছ, শোনার পরে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো কালিমা পড়ে মুসলমান হইবা, আমর রাসূল কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনে যা গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল পাপগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম বালা ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তে অটল থেকেছি। যদি ইসলাম আমাকে, কালিমায়ে তাইয়্যিবা আমাকে যদি এই আমার পিছনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিতে পারে, আল্লাহ পাক যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালিমা পড়ে আপনার সামনে সাক্ষ্য দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই আমর ইবনুল আসের এই কথা থেকে হাদিসে রাসূল তিনটা অংশ বলেছেন। কয়টা অংশ বলেছেন? এক নম্বর অংশ হলো আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এই ইসলামের কারণে, কালিমা পড়ার কারণে আল্লাহ পাক তাকে নিষ্পাপ শিশুর মতো, যেমন তার কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ তার সকল গুনাহগুলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আগে যদি কোনো পাপ করে থাকে, হিজরতের বরকতে আল্লাহ পাক সেই সাহাবীদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হিজরত কত কঠিন জিনিস, হিজরত কত মারাত্মক অবস্থায় হিজরত করতে হয়েছে। সাহাবীদের সেই করুণ ইতিহাস আপনাদের মাঝে যদি আমি বুখারী এবং মুসলিম ইসলামের ইতিহাসের আলোকে আলোচনা তুলে ধরি, আমার মনে হয় একজনও চোখের পানি রাখতে পারবেন না। করুণ কাহিনী সাহাবীদের হিজরতের কাহিনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর ইবনুল আস দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে বলেন, আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। হিজরত করলে আল্লাহ পাক সাহাবীদের মক্কার মধ্যে কোনো পাপ যদি করে থাকে, আল্লাহ তাদের গুনাহগুলোকেও কি করে দেন? মাফ করে দেন। তৃতীয় পয়েন্টে আল্লাহ রাসূল বলেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোনো ব্যক্তি যদি হজ করে, কি করে? হজ করে, আল্লাহ রাসূল বলেছেন ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহ পাক তারও পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 50 বছর পরে হজ করলো, 50 বছর পর পর্যন্ত যদি কোনো ব্যক্তি গুনাহ করে থাকে, পাপ করে থাকে, এক হজ্জে মাবরুরের কারণে, হজ্জে মাকবুলের কারণে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং হযরত আমর ইবনুল আসের এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আল্লাহ রাসূল ঘোষণা করে বলেছেন, যেই ব্যক্তি হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা কি করে দিবেন? মাফ করে দিবেন। তার কারণ হলো হজ আল্লাহ পাকের বিধানের মধ্যে অন্যতম একটি বিধান। এই হজ হচ্ছে বান্দার কাছে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার। বান্দার যেমন আল্লাহর কাছে কিছু পাওনা রয়েছে, আল্লাহরও কিছু পাওনা কার কাছে আছে? বান্দার কাছে আছে। আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার বান্দার কাছে, সেগুলোর মধ্যে একটি হলো ইসলামের অন্যতম হজ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। কথা বলেছেন কি আল্লাহ? সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য বান্দার কাছে হক রয়েছে। আল্লাহর হক কার কাছে? বান্দার কাছে। যে বান্দা সমর্থ, শক্তি, অর্থ, সচ্ছলতা থাকার পরে হজ করার মতো নিসাব যদি তার থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপরে হজ করা কি ফরজ। হজ করা কি? হজ করা ফরজ বিধান আল্লাহ করেছেন। অন্য আয়াতে বলেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা হজ এবং উমরা আদায় করো। এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আর অন্যান্য আয়াতের মাধ্যমে হজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু ফরজ হজকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি ফরজ হজকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বলে এটা তো পিকনিক, এটা তো হানিমুন, এখানে গিয়ে না গিয়ে ফ্রান্সে চলে যান, এখানে না গিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে দান করেন, অনেক কিছু আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদে উতলিয়ে ভেসে পড়ে কিছু মানুষ আছে। যেমন নাকি আমাদের বাংলাদেশের মধ্যে একজন আগের এমপি ছিল, মনে হয় লতিফ সিদ্দিকী নাকি, এরকমই যে হজ নিয়ে তিরস্কার করেছিল, কটূক্তি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারও আমার প্রধানমন্ত্রী বাংলার দেশে মোটামুটি একটা বিচার করে দিয়েছে, আর সুযোগ দেওয়া হয়নি। সেও বলেছিল তার মতো এরকম কিছু সুশীল সেজে দরদে উতলিয়ে উঠে যারা পবিত্র হজকে 7 লাখ টাকা খরচ করে কেন সৌদি আরবের ব্যাংক বরাদ করবা, কেন তুমি সেখানে যাইবা, এমন ধরনের যুক্তি ইসলামের বিধানের বিরুদ্ধে তারা নাকি দাঁড়া করাতে চায়। যেমন কোরবানির বিধান যখন আসে তখন এমন কিছু সুশীল আমাদের সমাজ এবং রাষ্ট্রে বেশি আসে ইহুদি খ্রিস্টানদের দালালি পনা করার জন্য। তারা বলে কোরবানিতে এত পশু জবাই করার দরকারটা কি, এত পশু জবাই না করে এই টাকাগুলা আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের জন্য দান করাটাই তো উত্তম। কি ভাই এমন কথা শোনা যায় কিনা মাঝে মধ্যে? এই সুশীল যারা, তারা ইসলামের বিষয়ে আসলেই শুধু কটূক্তি করে, অথচ পাঠা বলি হিন্দুদের ধর্মে হাজার হাজার পাঠা বলি দেওয়া হয়, তখন তাদের দরদ আর উতলায় না। সেই ক্ষেত্রে টাকা খরচ হয়, সেই ক্ষেত্রে তীর্থস্থানে গিয়ে সেখানে তাদের বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান করা হয় সেখানে কোনো আওয়াজ তুলে না। ইসলামের হজ এবং কোরবানি আসলেই তাদের দরদে উতলিয়ে বেসে যায়। এমন সুশীলরাই বাংলার জন্য ভয়ঙ্কর এবং মারাত্মক। এদেরকে বাংলার জমিন থেকে যতদিন সরানো না যাবে, এদেরকে যতদিন বাংলার জমিনে সিস্টেম করা না যাবে, ততদিন পর্যন্ত এই জমিনে ইসলামকে বাস্তবায়ন করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কথাটা প্রসঙ্গক্রমে আসছে, এজন্য বলেই ফেললাম। সুতরাং আল্লাহ কি বলছেন, আল্লাহর কথা অনুযায়ী আমি বলছি। আল্লাহ পাক ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ ফরজ হয়েছে, হজ করতে হবে। কিন্তু ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ ফরজ হয়েছে, হজ না করে যদি কোনো তাল বাহানা করা হয়, যুক্তি পেশ করা হয়, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কোন ধরনের খোঁড়া যুক্তি তুমি উপস্থাপন করে হজ থেকে বিরত থাকো। ওমান কাফারা, কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য এই কোরআন আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন কেউ যদি অস্বীকার করে, হজকে না করে হজকে নিয়ে বিনিয়োগ ছেড়ে দেয়, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তোমার মতো বান্দা আল্লাহর দরকার নাই। কি ভাই ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ বলেছেন। সুতরাং এই হজ আমার আপনার সকলের জন্য যাদের ফরজ হয়েছে, আমরা হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন। আল্লাহ রসুল, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হজ করার জন্য আজান দিয়েছেন, ডাক দিয়েছেন, যারাই যারাই ডাকে সাড়া দিয়েছে প্রত্যেকেই এই লাব্বাইক বলে হজের মৌসুমে হজ করতে চলে যাবে। একই কালিমা পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে একটাই কালিমার আওয়াজ উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। মওলা করিম, আমরা হাজির হয়েছি তোমার সন্তুষ্টির জন্য, তুমি আমাদের হজকে কবুল করে নাও। বলেন আমিন, সবাই বলেন আমিন। সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম হজ করলে মানুষের জীবনের পিছনের গুনাহ খাতা কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এখন আমাদের জানতে হবে কোন হজ
আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দিবি। হাদিসে আর অন্যান্য গুরুত্ব হজের ব্যাপারে বলা হয়েছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجا كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। হযরত প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইতা, কোন ব্যক্তি যদি এই বাইতুল্লাহ শরীফের হজ করে, ফালাম ইয়ারফুস, কোন ধরনের হজ করা অবস্থায় কোন ধরনের নাফাকি করলো না, কোন গালি গালাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোন ফুসুকি করলো না, কুফরি করলো না, রজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহর নবী ঘোষণা করেন হজ করার সাথে সাথে সেই ব্যক্তি ভূমিষ্ঠ হওয়া সন্তানের, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, তার গায়েও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী, সহিহ মুসলিম 1819 নম্বর হাদিসে আল্লাহ নবী ঘোষণা করে বলেছেন। আরও বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সবচেয়ে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনা, এটা হলো প্রথম উত্তম। আবার রসুলকে প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন, কিলা মা সুকিলা সুম্মা মাযা, এরপরে কোন আমলটি উত্তম? আল্লাহ রসুল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার রসুলকে প্রশ্ন করা হলো, সুম্মা কিলা কিলা সুম্মা মাযা, তারপরে কোন আমলটি উত্তম? আল্লাহ রসুল বললেন, হজ্জুম মাবরুর, একমাত্র মকবুল হজই আল্লাহর দরবারে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে 20 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। আরও হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করে বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال العمره الى العمره كفاره لما بينها। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, কোন ব্যক্তি যদি এক উমরা করে আবার আরেকটি উমরা করে, এই দুই উমরার মাঝে তার কোনো গুনাহ থাকতে পারে না। এক উমরা করে আরেক উমরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, কোন ব্যক্তি যদি হজ মাবরুর করতে পারে, মকবুল হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জীবনে যেমন গুনাহ মাফ করে দিবেন, মৃত্যুর পরে তার জন্য স্পেশাল জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই হাদিস দ্বারা, বুখারী মুসলিমের এই হাদিসগুলো দ্বারা, হযরতে আমর ইবনুল আসের এই হাদিস দ্বারা, বর্ণনা দ্বারা, ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তার গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ সন্তানের মতো তার কোনো গুনাহ থাকতে পারে না। মৃত্যুর পরে আল্লাহ পাক যাদের হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর হয়েছে, তাদের জন্য আল্লাহ স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের গুরুত্ব আছে কিনা, ফজিলত আছে কিনা, এবার আমরা জানবো। রাসূল যে বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ্জ মাবরুর জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নেই, জান্নাতই একমাত্র এই হাজী সাহেবদের জন্য রয়েছে। সেই হজ্জ মাবরুর কোন হজ, সেই মকবুল হজ কোন হজ, এটা আমরা জেনে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হজ্জ মাবরুর কাকে বলে, এই কথা বলতে গিয়ে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলেন, হজ্জ মাবরুর হলো আইয়ার জিয়া জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ। ইমাম হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি হজ করার পরে যদি ফিরে আসে, হজ করার পরে ফিরে আসে, জাহিদান ফিদ দুনিয়া, ফিরে আসার পরে আপনি দেখবেন সে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত, দুনিয়ার লোক তার কাছে নেই, শুধু রাজনৈতিক মঞ্চে দাঁড়াবে এই জন্য আলহাজ লাগাবে, চেয়ারম্যান হবে এই জন্য আলহাজ লাগাবে, এমন কোন উদ্দেশ্য তার মধ্যে নেই। হজে যাওয়ার আগে ছিল একরকম দুনিয়ার প্রতি লোভ লালসা, হজ থেকে ফিরে আসার পরে
যার ভিতরে দুনিয়ার প্রতি কিঞ্চিত মাত্র লোভ লালসা নেই, এবান ফিল আখিরা, সেই ব্যক্তি আখিরাতের প্রতি আসক্ত, নামাজ রোজা বিভিন্ন ইবাদতের প্রতি, হজ থেকে আসার পরে আসক্ত। যদি লোককে এইভাবে চিহ্নিত করা যায়, হাজী সাহেবকে এইভাবে চিহ্নিত করা যায়, বুঝতে হবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে সুবহানাল্লাহ। কিন্তু হজ করতে গিয়ে এসে আপনি হাজী সাহেব কিভাবে সুদের টাকা নেবেন, কিভাবে ঘুষের টাকা নেবেন, ফাইলে আপনি ম্যাজিস্ট্রেট সাহেব কিভাবে আপনি ফাইলে অবৈধ দখল করার জন্য সাইন করবেন, আপনি তখন পারতেছেন না। সুদের টাকা ঘুষের টাকা নেওয়ার জন্য আপনি হজ করে আসতেন পবিত্র হাত, আপনি তখন ইশারা দিয়ে ফিএসকে দেখাইয়া দিয়েছেন। এইভাবে আপনি বলেননি, মুখে বললে আবার কি জানি গুনাহ হয়নি কোনো, এই জন্য হাতের ইশারায় ফিএসকে দেখাই দিয়েছেন, হ্যাঁ ঘুষটা এখন আমি নেই না, ঘুষটা এখন ফিএসে নাই, কারণ আমি তো হাজী সাহেব। ওইভাবে ঘুরে আপনি খাচ্ছেন, অথবা টেবিলের ডয়ার খুলে দিয়ে আপনি ডয়ারের মধ্যে ইশারা দিচ্ছেন। আমি তো সরাসরি দিতে পারবো না, কারণ আমি হাজী সাহেব। ইশারা দিয়ে আপনি ডয়ারের দিকে ইশারা করলেন, সেখানে টাকাটা রেখে যাও, অথবা গোপনে অমুক জায়গায় টাকা রেখে যাও, কোনো মিডিয়াও যেন না দেখে, কেউ যেন না দেখে। দেখেন একমাত্র কি কথা বলেন না, কে দেখেন? কথাগুলো কি খারাপ লাগে আমাদের কাছে? আমি বুঝবো কিভাবে আমার হজ কবুল হয়েছে? আমি কিভাবে বুঝবো? হযরত ইমাম হাসান রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আইয়ার জিয়া জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরা। হজ থেকে ফিরে এসে আমি দুনিয়ার প্রতি আসক্ত নয়, আর সুদ খাই না, আর ঘুষ খাই না, আর জুলুম করি না, আর শিরিক করি না, কারণ সেখানে বলে এসেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। হাজির হয়েছি প্রভু, আমি সব ছেড়ে দিয়েছি, শিরিক ছেড়ে দিয়েছি, জুলুম ছেড়ে দিয়েছি, নির্যাতন ছেড়ে দিয়েছি, অবৈধ দখলের সই ছেড়ে দিয়েছি, কলমকে কলমবাজি ছেড়ে দিয়েছি, সাংবাদিক হয়ে হলুক সাংবাদিকতা ছেড়ে দিয়েছি। ন্যায় ইনসাফ কায়েম করার জন্য তোমার কাবা শরীফের সামনে শপথ করে দুনিয়াতে যাচ্ছি। রব্বুল আলামিন তুমি আমার হজকে কবুল করে নাও। এইভাবে যদি শপথ গ্রহণ করে দুনিয়ার মধ্যে নিজের বসত বাড়িতে আবার ফিরে এসে এইভাবে যদি কমিটমেন্ট ধরে রাখতে পারে, বুঝতে হবে তার হজ আল্লাহর দরবারে কি হয়েছে। কথা বলেন কি হয়েছে? তাহলে এক নম্বর, আইয়ার জিয়া জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরা, দুনিয়ার প্রতি উৎসাহিত, আখিরাতের প্রতি উৎসাহিত। যদি এমন হয় তাহলে হজ্জ মাবরুর। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা হজে যাব, অথবা গিয়েছি, অথবা এই বছর যাচ্ছি, আমাদের হজটা এরকম হয় কিনা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। মাপকাঠি বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ আগামীকাল পরশু দিনও আমাদের দেশ থেকে ফ্লাইট যাচ্ছে, আজকেও ফ্লাইট যাচ্ছে, যাবে কিনা জানি না, অর্থাৎ ফ্লাইট এখনো যাচ্ছে। যাদের হজ্জে মাবরুর করার ইচ্ছা আছে তারা এই পয়েন্টগুলা ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস, এই পয়েন্টগুলা লিখে রেখে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অন্যান্য উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুফতিয়ান ইকরাম এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরো শর্ত জুড়ে দিয়ে বলেন হজ্জ মাবরুর কাকে বলে, মকবুল হজ কাকে বলে। দ্বিতীয় নম্বর বলেন আন তাকুনা নাফাকাতুল হজ্জে মিনাল মালিল হালাল। আপনি তো হজ করতে যাবেন, এই হজের টাকাটা হালাল সম্পদ থেকে হতে হবে, হারামের একটা পয়সা সেখানে মিশ্রণ থাকতে পারবে না। যদি আপনার হজের টাকার মধ্যে একটা পয়সাও হারামের মিশ্রণ থাকে, হারাম উপার্জন কাকে বলে এই খুলশিবাসীকে, বাংলার জনগণকে বোঝানোর প্রয়োজন নেই। হালাল কোনটা, হারাম কোনটা, এটা আমরা সকলে জানি। আল্লাহ রসুল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। এটা বলার দরকার নেই, এটা সকলেই জানি। সুতরাং হজ কবুল হওয়ার জন্য আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে আন তাকুনা নাফাকাতুল হজ্জ মিনাল মালিল হালাল। আমার আপনার হজের খরচটা সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হতে হবে। কোন সম্পদ থেকে হতে হবে? হালাল সম্পদ থেকে হতে হবে। হারাম সম্পদ দিয়ে যদি আপনার হজ হয় তাহলে সে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যেমনে গেছেন ওইভাবে এই বডিটা নিয়ে ফিরে আসবেন, শুধুমাত্র আপনার পিকনিক আর ট্যুরিস্ট ছাড়া আর কিছুই হবে না। সুতরাং এটা তো কোনো পিকনিক, সেলফিস্ট আর ট্যুরিস্ট যেন আমাদের না হয়। অনেকে হজে গিয়ে আমরা সেলফি তুলি, এখন আসি আমি কাবা শরীফে, এখন আসি আমি
কি বলে যে বাইতুল্লাহর পাদদেশে এখন আছি আমি মাকাম ইব্রাহিমে, সেলফি তুলতে তুলতে অবস্থা পুরাই খারাপ, আপনার হজও সেলফিতেই চলে যাবে। এমনও যেন না, হজ হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে আমার আপনার হজ হালাল সম্পদ থেকে হতে হবে। কোন সম্পদ থেকে বলেন? 3 নম্বর শর্ত। বলেন তো এই শর্তগুলা কিসের শর্ত বলতেছি? মকবুল হজের শর্ত। কিসের শর্ত? যেই হজের ব্যাপারে, মকবুল হজের ব্যাপারে রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই হজ্জ মাবরুর কোনটা? 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কোরআনের আয়াত থেকে হাদিস বলেছেন, কারণ আল্লাহ বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের মাস যখন শুরু হয়ে যায়, তোমরা যখন হজ করতে যাইবা, হজ করার পরে, হজ করার সময় এই কাজগুলা তোমরা করবা না। ফামান হাজ্জাল বাইতা ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যাদের উপর হজ ফরজ হবে, হজ করার জন্য গেল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3টা কথা বলেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারা 197 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ করতে গেলা ফালা রাফাসা, কোনো গালিগালাজ করা যাবে না। আছে না আমাদের মুখের বলিয়ে গালি, এমনও তো আছে, কিন্তু সেখানে যাওয়ার পরে মুখে কষ্টেপ লাগাই দিবেন, মুখ সিলাই করে ফেলতে হবে, কোনো গালিগালাজ করা যাবে না। ওয়ালা ফুসুকা, কোনো গুনাহ করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ বলেন সেখানে কোনো ঝগড়া করা যাবে না। ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, সবর করতে হবে। তার কারণ হলো আপনি একটা হোস্টেলে উঠলেন, এই হোস্টেলের মধ্যে মানুষ হলো 20 জন, সেখানে টয়লেট আছে, বাথরুম আছে, ওয়াশরুম আছে মাত্র 3টা। এখন একই মুহূর্তে চেঞ্জের কারণে, টাইম চেঞ্জ, আপনার কি বলে যে রুটিন চেঞ্জ হওয়ার কারণে আপনার শারীরিক সমস্যা থাকতেই পারে, কিন্তু দেখা যায় একজন লোক সেখানে ঢুকলো, বের হলো অনেক দেরিতে, আপনি সেখানে অযথা গালাগালি শুরু করলেন, ঝগড়া করলেন, আর কোনো কাম নাই, দেশ থেকে এখানে আসতে এই করার জন্য। এই সমস্ত কথাবার্তা, ঝগড়া বিবাদ, আল্লাহ নিজে বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ করার ক্ষেত্রে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, বরং সেখানে সবর ইখতিয়ার করবে, তাহলে বোঝা যাবে আমার হজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর শর্ত গেল? 3। কয় নম্বর শর্ত গেল? 3। 4 নম্বর শর্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ ইয়াকুবুহু মাসিয়া, হজ করার পরে কোনো গুনাহ করতে পারবে না, কোনো গুনাহ করতে পারবে না। হজ করার পরে একেবারে পিছাহে বোঝে ধরে যেতে হবে, তাসবিহ তাহলিল নিয়ে আপনি বসতে হবে। বলতে পারেন হুজুর অফিস করব না, আদালত করব না, আমার যে কাজ আছে সেটা করব না, আপনি করেন, কিন্তু কোনো মাসিয়ত যেন না হয়। আগে আপনার কলমের খোসায় আরেকজনের জমি দখল হয়ে যেত, এখন হজ করার পরে সেই কাজটা যেন আর না হয়। আগে আপনার ম্যাজিস্ট্রেটের পাওয়ারের বলে আরেকজনের বিনা অপরাধী মানুষ তার জেল হয়ে যেত, ফাঁসি হয়ে যেত, হজ করার পরে আপনার কলমের পাওয়ারে যেন এটা না হয়। আপনি প্রধানমন্ত্রী, আপনি এমপি, আপনি রাষ্ট্রপতি, আপনি বিভিন্ন দায়িত্বশীল, টপ টু বটম, আপনার কলমের খোঁচায় আগে যদি কোনো সমস্যা হয়ে যেত, হজ করে আসার পরে সেই সমস্যা যেন না হয়, বুঝতে হবে আপনি প্রকৃত হাজি, আপনি হলেন আল্লাহ। মাসালা বুঝে আসছে ভাই? তাহলে 4 নম্বর, আল্লাহ ইয়াকুবুহু মাসিয়া, কোনো পাপ হতে পারবে না। হজের পরে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার থেকে কোনো পাপ যেন কেউ না পায়, আপনার থেকে কোনো যেন অন্যায় কেউ না পায়। তাহলে বুঝতে আমার হজ কি হয়েছে? হালাল হয়েছে, আমার হজ কবুল হয়েছে। এরপরে 5 নম্বর হলো আইয়াকুনা মুওয়াফিকান লিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ একমাত্র সমস্ত কর্মসূচি আল্লাহর নবীর সুন্নত মতো হতে হবে, মন গড়া করতে পারবেন না। আল্লাহর নবীর সুন্নত যেভাবে এসেছে সেইভাবে আপনি কি করবেন? হজ করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবে যদি হজ করতে পারেন, আল্লাহ রসুলের আরেকটি হাদিস ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ,
যারা নাকি হজ করবে, উমরা করবে, তারা আল্লাহর মেহমান। কার মেহমান বলেন না? তারা কার মেহমান? দাহুম ফাজাবুহু সালুহু ফাজাবাহুম। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তারা আল্লাহর মেহমান। তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আমরা ট্রাভেলস এজেন্সি আছে, কথা তো সবার জন্যই বলি, ট্রাভেল এজেন্সির জন্য তো একটু কথা বলা লাগে। কি ভাই বলবো কি না? আমাকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রায় 10 বছর ধরে অফার দিয়েছে তাদের সেখানে মুআল্লিমুল হুজ্জাজ হিসাবে যাওয়ার জন্য। আমি কিছু শর্ত জুড়ে দিয়েছি, সেই শর্ত মতো যদি হয় তাহলে আমি যাব। একটা পেয়েছি, তারপরও পরিপূর্ণ শর্ত পালন করতে পারে নাই, যার কারণে আমি বললাম যে এই ধোঁকা আমি নিজে দিতে পারবো না। ইনশাআল্লাহ কপালে যদি থাকে হজ করবো, আল্লাহ যদি সুযোগ দেন। আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করতে কি সময় লাগে না? হয়তো আজকে বলছি, কালকে আল্লাহ পাক কবুল করে নিতে পারেন। হয়তো এই বছর না হোক, আমাকে আগামী বছরও আল্লাহ কবুল করে নিতে পারেন। কিন্তু এই ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আপনার এজেন্ডা বাস্তবায়ন করে আমার আল্লাহর মেহমানদের সাথে আমি গাদ্দারি করতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি যারা আছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমার যে হাজী সাহেবরা, উমরাকারীরা আছেন, আল্লাহ রাসূল বলেছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। যারা হাজী সাহেব উমরা যারা করে তারা আল্লাহর মেহমান। কার মেহমান? তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দিবেন। হজ যদি একজন হাজিরও কবুল হয়ে যায়, আপনি যে তাদের সাথে প্রতারণা করেছেন। আছে এমনও ট্রাভেলস এজেন্সি যারা নাকি হজ এজেন্সি, যারা বলে কাবার 100 মিটার 50 মিটারের ভিতরে আপনাকে হোটেলে রাখবে, ওয়াদা দিয়ে এখান থেকে নিয়ে গেল, দেখা যায় 200 মিটার দূরে রাখে। কিবা আসলে না, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ভালো খাবার দিবে বলে, আপনাকে উন্নত মানের খাবার দিবে বলে অন্য জনে নেয় 7 লাখ, আপনি নেন 8 লাখ। কিন্তু দেখা যায় যে খাবার কোনো রকম লামসাম দিয়ে বুঝ দেয় হাজী সাহেব এতিম, সেখানে উনি গিয়ে কি আর করবেন। এমনও আছে ট্রাভেল এজেন্সি, হক এজেন্সি এবং হজকে পরিপূর্ণ পরিচালনার ক্ষেত্রে অনেক দুর্বল এজেন্সিও বাংলার জমিনে আছে। কারণ বাংলার জমিনটা এমন একটা জমিন, যেই জমিনে যা রোপণ করা হয় তাই চাষ হয়, যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। এই জমিনে ধানও হবে, গমও হবে, ভুট্টা হবে, আদা, পেঁয়াজ, মরিচ, তেল যা আছে সবই হবে। এই জমিনে কোনো যাচাই বাছাই নেই। যত যাচাই বাছা হয় আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। সঠিক বিচার বাংলার জমিনে পাওয়াটা খুব কষ্ট, যার কারণে এই দুর্বৃত্তায়নের কারণে এই হজ উমরাকারীদের কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। এই জন্য আমি আমার হজ এজেন্সি এবং বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সির কাছে আজকের এই খুতবা থেকে আমি হাত জোর করে বলবো, আল হুজ্জাজু ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। যারা হাজী সাহেব, যারা উমরাকারী রয়েছেন, তারা কার মেহমান? জোরে বলেন না, কার মেহমান? আল্লাহর মেহমানদের সাথে যারা প্রতারণা করবে, রাসূল বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না। যারা আমার উম্মতের সাথে, এই মেহমানের সাথে ধোঁকাবাজি করবে, তারা আমার উম্মত হতে পারে না। 50,000 টাকা এক হাজি থেকে 20,000 টাকা আপনি লাভ করবেন, এই টাকা আপনার অন্য জায়গা দিয়ে চলে যাবে, আপনি বলতেও পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা আজকের এই আলোচনা থেকে স্পষ্ট বুঝবো আমাদের হজ্জ মাবরুর মকবুল হজ হয়েছে কিনা, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আবার আমি রিপিট 1 মিনিটে আলোচনা শেষ করি। তা হলো হজ্জ মাবরুর মকবুল হজের জন্য শর্ত কয়টা বললাম? 5টা। বলেন কয়টা বললাম? 1 নম্বর, আইয়ারজিয়া জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরা। হজ থেকে ফিরে এসে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত, আখিরাতের প্রতি উৎসাহিত। বাকি কাজকর্ম সবই করতে পারবেন, কিন্তু হারাম করা যাবে না। 2 নম্বর শর্ত হলো আইয়াকুনা খালিসান লিল্লাহ। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আপনি হজকে করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়, সেলফির জন্য নয়। আমি হাজী সাহেব, আমার মেয়ে বিয়ে দিব, এই জন্য আমাকে হাজী বলবে। হাজী সাহেবের মাইয়া, মেয়ে হাজী সাহেবের ছেলে, এটা বলবে, এই উদ্দেশ্য থাকলে আপনার এই হজ কবুল হবে না। এরপরের শর্ত হলো হজ হালাল মাল থেকে হতে হবে। এরপরের শর্ত হলো হজ করা অবস্থায় কোনো ধরনের অশ্লীলতা, নাফরমানি করা যাবে না। এরপরের শর্ত হলো কোনো গুনাহ করা যাবে না। হজের পরে এসে আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। এরপরের শর্ত হলো হজ করতে গেলে একমাত্র রসুলের নিয়ম মাফিক, কোরআন সুন্নাহ মতে যেইভাবে হয়েছে সেইভাবে যদি হজ করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হজকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা আমরা যাব, যারা আগামী বছর যাব, যারা গিয়েছি,
প্রত্যেকে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আজকের কোরআন সুন্নাহ মতো যে আমল শুনেছি আমাদের প্রত্যেককে কবুল হজ পাওয়ার জন্য তুমি তৌফিক দান করবেন। আমিন সুম্মা আমিন।